নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন্স। কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের বিক্ষোভ করলেন সাফাই কর্মী সহ নিরাপত্তা রক্ষীরা। শিলিগুড়ি শহরে প্রথমবার শহরের ভেতরে তৈরি হতে চলেছে 4 লেন রাস্তা। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের মুকুটে নয়া পালক। আসছে বিস্তারিত খবরে। কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের বিক্ষোভ করলেন সাফাই কর্মী সহ নিরাপত্তা রক্ষীরা। সোমবার সকালে তারা বেতনের দাবিতে হসপিটাল সুপারের ঘরে যান। তাদের দাবি দীর্ঘ 2 মাস হয়ে 3 মাসে পড়লেও এখনো পর্যন্ত বেতন পাননি তারা। এর আগেও বিক্ষোভ দেখিয়ে বেতন পেয়েছিলেন কর্মীরা। এক সাফাই কর্মী জিতেন্দ্র হরিজন জানান, বেতনের দাবিতে সুপারের সাথে কথা হলে তিনি 2 দিনের সময় চান। তারা আরও জানান, বেতন না মেলায় বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তবে 2 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন বলে হুঁশিয়ারি দেন। প্রত্যেক মাসে আমরা এটাই দেখি যে কন্ট্রাক্টরের কাছে যাই যখন আমরা বেতনের জন্য 10 তারিখ 15 তারিখ এরকম হয়ে চলে, ঠিক আছে। আজকে 2 মাস হয়ে গেল, 3 মাস রানি, 3 মাস ধরে আমাদের কোনো বেতন হচ্ছে না, ঠিক আছে। তার জন্য আজকে আমরা এমএসবি স্যারের কাছে আসছিলাম। এমএসবি স্যারকে বললাম কি যে আমাদের এই সমস্যা হচ্ছে, ঠিক আছে। আমরা এই ব্যাপারে কতদিন চলবে, কেন কি আমাদেরও তো বউ বাচ্চা আছে, ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদেরকে তো পড়াশোনারও তো ব্যাপার আছে, ওদেরকে তো আমাকে খাওয়াইতে হবে। কিন্তু আমরা যদি বেতনই না পাই তাহলে আমি ওদেরকে খাওয়াবো করছিলাম। এটা আজকে 3 মাস রানিং হচ্ছে, 3 মাস ধরে আমাদের কোনো বেতন নেই। কি আশ্বাস পেলেন? আশ্বাস পেলাম, এমএসবি স্যারের সাথে আমরা কথা বললাম। এমএসবি স্যার বলছেন কি যে উনি আজকে সিকিউরিটি যা আছে সব কিছু করেছেন, 2 দিনের টাইম নিয়েছেন উনি। বলছি যে তোমরা 2 দিন দেখো, 2 দিনের পরে ইসিসিএন খবর দিনহাটা। শিলিগুড়ি শহরে প্রথমবার শহরের ভেতরে তৈরি হতে চলেছে 4 লেন রাস্তা। শিলিগুড়ির গুরু বস্তি থেকে চম্পাশরী মোড় পর্যন্ত নিবেদিতা রোডকে 4 লেন করা হবে। সোমবার দুপুরে ওই এলাকা পরিদর্শন করে এমনটাই বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, ওই এলাকায় ইতিমধ্যেই অবৈধভাবে বেশ কিছু বাড়ি দোকান তৈরি হয়েছিল, যা পুর নিগমের পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়েছে। আরও বেশ কিছু উচ্ছেদ করা হবে এবং 4 লাইনের রাস্তা তৈরি করা হবে। মোট 60 ফুট চওড়া রাস্তা হবে সেখানে। এই রাস্তা তৈরি করার জন্য গুরুম বস্তির বাজারকে সরিয়ে দেওয়া হবে। বাঁ দিকে, ডান দিকে, সব দিকে একটা আমরা মার্ক করেছি। সেই মার্কিংটা করব। 2-1 জনের 1 ফুট 1.5 ফুট জায়গার পিলার, তার জন্য বাড়ি পুরো ড্যামেজ হতে পারে, সেগুলোকে আমরা কনসিডার করে দেবো। এটা 4 লেন তো হবেই। 4 লেন, এটা 60 ফুটের রাস্তা, 4 লেন হবে। মাঝখানে বাইক স্টেশনটা একটু ভালো করে তৈরি করবে হবে। সেই 60 ফুটটা 30-33 ফুটে চলে এসছে। তারপরে রাস্তার মাঝখানে অস্থায়ী বাজার কোথার থেকে এসে লোকজন বসেছে, এবং পুরোটা অ্যাকচুয়ালি রাজনৈতিক কারণে যারা এর আগে 40 বছর ছিল, 40-45 বছর, এবং তারাই এখানে ছিল, তা এই কারবারটা করেছে। নিবেদিতা রোডের এন্ডিং পয়েন্ট, যেটা NH 31 4 লেন 6 লেন হচ্ছে, ওই জায়গাটা রোটারি হবে। একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রাস্তা তৈরি হচ্ছে। ওখান থেকে যখন ডাইভারশন নিয়ে এখান দিয়ে যাবে গাড়িগুলো, তখন যাবে না কোথায়? মাঝখানে মাছের দোকান, মাংসের দোকান, ইটের পাজা, এটা একটা সভ্য শহর, সভ্য জায়গা। এটা এরা শিলিগুড়ি শহরের এবং আগামী প্রজন্মের প্রচণ্ড সর্বনাশ করেছে। সেই জায়গাটায় আমরা 2 বছর হয়নি, 1 বছর 10 মাসের মধ্যে আমরা আপ্রাণ চেষ্টা করছি যে মানুষের সহযোগিতা, সমর্থন, আশীর্বাদ নিয়ে এই কাজগুলো আমরা করতে। আমরা শিলিগুড়িকে গতিশীল চলমান শহর করতে চাই। সুন্দর ফুটপাথ হবে, ফুটপাথ দিয়ে মানুষ যাবে, ড্রেন দিয়ে জল বেরোবে, মাঝখান দিয়ে রাস্তা দিয়ে, এটা 4 লেন রাস্তা এখান দিয়ে হবে। আজকে পিডব্লিউডির সাথে কথা হয়েছে,
পিডব্লিউডি তাদের 24-25-এর আর্থিক বর্ষে তারা এই নিবেদিতা রোড ওয়াইন্ডিং এটা ধরবে। তার আগে আমাদের দায়িত্ব হচ্ছে নিবেদিতা রোডকে পুরো ক্লিয়ার করা। আমরা এখানে একটা মার্কেট কমপ্লেক্স করব, এসজেডি এর সাথে আমাদের কথা হয়েছে, আবার বসবো ওখানে। ওদের চম্পাশাড়ি মার্কেটটা যেটা এসজেডিএ মার্কেট, এসজেডিএ ভালো করে তৈরি করে ওখানে ভেতরে অনেক দোকানদার ভেতরে দোকান রেখে বাইরে চলে এসছে, তাদের ভিতরে যেতে হবে। NH-31 তো হচ্ছে, তার সাথে এটা পুরোপুরি পুরসভার এখতিয়ারের জায়গা, সেটা আমরা খুব সুন্দর করে ভালো করে করব। এই ইউটিলিটি শিফটিং করতে হবে। এখানে হাই টেনশনের যেগুলো লাইট গেছে বা আমাদের এসিডিসিএলে লাইন গেছে, সেগুলো আমরা বাইফার্কেটেড এলাকার মধ্যে রাখবো। আর 17 কিলোমিটার 17টা ওয়ার্ডে 450 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবলিং হচ্ছে। আমরা চেষ্টা করব যে পুরো নিবেদিতা রোড আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের আওতার মধ্যে আনতে। ইসিসিএন খবর, দিনহাটা। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের মুকুটে নয়া পালক। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে স্বীকৃতি দিয়ে ইট রাইট স্টেশন সার্টিফিকেট প্রদান করা হয়েছে। আর ওই শিরোপা পেয়ে উচ্ছ্বসিত উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। এর আগে উত্তর পূর্ব সীমান্ত রেলের গুয়াহাটি, হরিশ্চন্দ্রপুর, লামডিং, রঙিয়া, মরিয়নি, সামসি ও নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনকে FSSAI এর তরফে ইট রাইট স্টেশনের সার্টিফিকেট প্রদান করা হয়েছিল। আর এবার সেই তালিকায় উঠে এসেছে NJP রেল স্টেশনের নাম। NF রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, রেলের যাত্রীদের উচ্চ ও উন্নত মানের পুষ্টিকর খাবার পরিবেশিত করার জন্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে ওই স্বীকৃতি প্রদান করেছে। এই সার্টিফিকেটটি 29শে ডিসেম্বর 2023 থেকে 28শে ডিসেম্বর 2025 পর্যন্ত বৈধ থাকবে। যাত্রীদের মধ্যে গুণগত মানের খাবার প্রদান, খাদ্য সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি অনুসরণ করায় এই সার্টিফিকেট প্রদান করা হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা নিক বাংলার মানুষ। আমি রাজ্য সরকারের কাছে আবেদন করব সেই যোজনার সুবিধা যাতে বাংলার মানুষকে দেওয়া হয়। সোমবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান কেন্দ্রীয় নারী, শিশু কল্যাণ ও আয়ুষ প্রতিমন্ত্রী মহেন্দ্র মুঞ্জপাড়া। এদিন দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখান থেকে সড়কপথে দলীয় কার্যালয়ে যান। সেখানে কেন্দ্র সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা ও মোদি গ্যারান্টি ট্যাবলো সূচনা করেন তিনি। এদিন তিনি ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় সহ অন্যান্যরা। चाहे किसी को भी कुछ भी जो पुअर लोग है, एक उसको कुछ भी पैसा खर्च किए बिना ये ट्रीटमेंट का लाभ ले सकते हैं। उसमें चाहे हार्ट डिसीज का हो, कैंसर का हो, चाहे किडनी की बीमारी का हो, ऐसे काफ़ी बीमारी है। और कम से कम 27 स्पेशलिटी, जैसे मैं एक हार्ट डिसीज हूँ, ऐसे कैंसर की कोई स्पेशलिटी हो, किसी गैस्ट्रोएंटरोलॉजी, किसी के लीवर की स्पेशलिटी, ऐसे 28 स्पेशलिटी का बेनिफिट लोगों को मिलता है। और वो भी बिल्कुल फ्री, और वो भी कैशलेस भी और पेपरलेस भी है। इस बार स्लोगन क्या है भाई कार्यक्रम के बाद? अब की बार 404 पार। वाह। लो ইসিসিএন খবর, দিনহাটা। গবাদি পশু পাচারের ছক ভেঙে দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পণ্যবাহী ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল গবাদি পশু। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গবাদি পশু বোঝাই কন্টেনার ট্রাকটিকে আটক করল বিএসএফ। নিয়ম অনুযায়ী গবাদি পশু পরিবহন করতে হয় কেবলমাত্র লাইভ স্টক পারমিটের যানবাহনই। পাশাপাশি গবাদি পশুর চিকিৎসার নথি থেকে শুরু করে চিকিৎসক এবং পর্যাপ্ত খাবার ও জল রাখতে হয় ওই লাইভ স্টক পারমিটের গাড়িতে। কিন্তু সমস্ত নিয়মকে তোয়াক্কা না করেই একটি পণ্যবাহী গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল গবাদি পশু। সূত্রের খবর, উত্তর দিনাজপুর জেলা থেকে দার্জিলিং জেলা হয়ে শিলিগুড়ির ফুলবাড়ি হয়ে ওই পণ্যবাহী গবাদি পশু বোঝাই গাড়িটি যাচ্ছিল জলপাইগুড়ির দিকে। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই অভিযান চালায় বিএসএফ। ফুলবাড়ির টোল ট্যাক্সের কাছে চলে এই অভিযান। আটক করা হয় ওই ট্রাকটি।
উদ্ধার করা হয় 54টি গবাদি পশু। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 10 জনকে। নিয়ম মেনে গবাদি পশু বোঝাই ট্রাক, গবাদি পশু এবং অভিযুক্তদের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। অপরদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা 10 জন অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি আদালতে পাঠায়। ইসিসিএন খবর, দিনহাটা। ট্রেনের সংরক্ষিত কামরা থেকে কচ্ছপ সহ গ্রেফতার উত্তরপ্রদেশের যুবক। পাচারের আগে 99টি কচ্ছপ সহ সংরক্ষিত কামরা থেকে গ্রেফতার উত্তরপ্রদেশের যুবক। গ্রেফতার করল মালদা টাউন স্টেশনের আরপিএফ। উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ। আরপিএফ সূত্রে জানা গিয়েছে 13,430 আনন্দ বিহার মালদা টাউন এক্সপ্রেসের S5 কোচে এক যুবকের কাছে সন্দেহজনক 4টি ভারী ব্যাগ দেখা যায়। সেই তথ্য অনুযায়ী ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আরপিএফ এর একটি দল ওই কোচে হানা দেয়। তল্লাশি চালিয়ে 4টি ব্যাগ থেকে উদ্ধার হয় 99টি কচ্ছপ। গ্রেফতার করা হয় ওই যুবককে। ধৃত যুবকের নাম শুভম, বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকায়। উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।